আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসছি হচ্ছে গাজীপুর সাফারি পার্ক, যেটা গাজীপুরে অবস্থিত। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা পরিবারের সদস্যরা সবাই এখানে যাই এবং টিকিট কাউন্টারে টিকিট কেটে কাটতেছি। সাথে আমার বাবা মা, আমার ভাই বোন, আমরা সবাই, আমার ছেলে মেয়ে, আমার ছোটো ভাইয়ের ছেলে মেয়ে, আমাদের খালাতো ভাইয়ের বউ অনেকেই ছিল। তো মিনিমাম 10-15 জনের একটা ট্যুর আর কি আমাদের। এই যে এখানে সবাই আমাদের সদস্য, এই ফ্রেমে যাদের দেখতে পারতেছেন, সবাই একসাথে আসলে আমরা সাফারি পার্কে গিয়েছি এবং যাওয়ার সময় আমরা খাবার নিয়ে গেছি আমাদের গাড়িতে। এই জন্যই যেহেতু আমরা সবাই যাব, দুপুরে খাবারটা আমরা মানে একসাথে করব বাইরে আর কি, মাঠে। তো যেই ভাব বা সেই কাজ, তা আমরা খাবার দাবার রান্না করে নিয়ে যাই এবং মাঠে চাদর বিছিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলি আর কি। আর আপনারা যারা যেতে চান, ইচ্ছা করলে আপনারাও খাবার দাবার এরকম নিয়ে যেতে পারেন। প্রচুর জায়গা আছে এখানে, খোলা মাঠ আছে বিশাল বড়। ইচ্ছা করলে আপনারা এরকম আয়োজন করে যেতে পারেন। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করার পর সাফারি পার্কের গেটের কাছে চলে আসলাম। তো যদিও এটা আগে ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, কিন্তু 5ই আগস্টের পরে এটা নাম পরিবর্তন করে শুধু সাফারি পার্ক হয়েছে। তো এখানে আমরা গেট দিয়ে প্রবেশের সময় টিকিট দেখাই। টিকিট দেখিয়ে আমরা আসলে ভিতরে প্রবেশ করি আমাদের ফ্যামিলির সবাই। তো সবাই অনেক এক্সাইটেড ছিল আসলে প্রথম সাফারি পার্কে যাওয়া, ফ্যামিলির সবাই। আর বাচ্চারা স্বাভাবিক অনেক উৎফুল্ল ছিল, সাথে সাথে আমরাও ছিলাম উৎফুল্ল এবং খাওয়া দাওয়ার পর একটু অলসতা লাগতেছিল। তো যাই হোক, সাফারি পার্কের মূল আকর্ষণ সেটা হচ্ছে মানে একটা উন্মুক্ত জায়গা দিয়ে বাস যাবে এবং উন্মুক্তভাবে বাঘ, তারপর জেব্রা, হরিণ, বিভিন্ন বন্যপ্রাণী ঘোরাঘুরি করবে। এই যে বাস যেটা দেখতে পারতেছেন, এই বাস দিয়ে আসলে আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। আর এখানে মোটামুটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সিরিয়াল আছে অনেক। এই সিরিয়াল মেনটেন করে ওই এক একটা বাসে হয়তো 20-30 জন করে নেওয়া যায়। কয়েকটা বাস আছে ওনাদের, কিন্তু বাসের সার্ভিসটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। গরমের ভিতরে ওনাদের এসি নষ্ট ছিল। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং অবশেষে বাসে উঠলাম। বাসে ওঠার পরে আমাদের গাড়ি সাফারি পার্কের ভিতর দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। প্রথমে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে সামনে বিরল প্রজাতির একটি নীলগাই আমরা দেখতে পাই এবং এটি দেখতে আসলে খুবই বড় এবং অসাধারণ, হরিণের মতো লাগছিল আর কি। বন্য হরিণ, এবং হরিণগুলো বিশাল বড় হরিণ দেখতে পাচ্ছেন, এটা একটা হরিণ। তো হরিণটা দেখে আসলে আমাদের গাড়ির ড্রাইভার এখানে স্লো করে, আমরাও রিকোয়েস্ট করি স্লো করার জন্য, উনি স্লো করে এবং আমি সহ আর অন্যান্য গাড়িতে যারা ছিল তারা ভিডিও করে এবং ছবি তোলে। তো যেতে যেতে আসলে আমরা কিছু জেব্রার দেখা পাই। এরা আসলে উন্মুক্তভাবে বনের ভিতরে ঘোরাফেরা করছে, যেটা দেখে বাচ্চারা বইতে দেখেছে জেব্রার ছবি, কিন্তু বাস্তবে দেখে নাই। কিন্তু বাচ্চারা অনেক উৎফুল্ল হয়ে যায়, সাথে সাথে আমরাও আসলে খুব আনন্দ লাগে আমাদের। আমরা বিষয়টা উপভোগ করি, বনের ভিতরে উন্মুক্তভাবে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের সামনেই জেব্রা, ডোরাকাটা জেব্রা। তো বিষয়টা আসলে মানে সত্যি আনন্দদায়ক। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন, জিরাফ, অনেক দূরে দেখেন জিরাফ দেখা যাচ্ছে, বিশাল বড় লম্বা গলা বা দেহের অধিকারী। তো এখানে আসলে উন্মুক্তভাবে পালা হয়, কিন্তু প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা সেক্টর বা জায়গা ভাগ করা আছে এবং এগুলো ওয়াল দিয়ে মানে ঘেরা করা। তো এটা আরেক প্রজাতির আসলে হরিণ। এই হরিণটাও খুব সুন্দর, এটা মনে হয় চিত্রা হরিণ বা এই টাইপের কিছু। হ্যাঁ, মানে ডোরাকাটা যেই হরিণগুলো আমরা সুন্দরবনে দেখতে পাই, এই ধরনের হরিণ আর কি। তো যাই হোক, সত্যি অসাধারণ ছিল আমাদের জার্নি সাফারি পার্কের। আমরা দুপুরে ঠিক খাওয়া দাওয়ার পরপরই আসলে ভিতরে প্রবেশ করি এবং যাওয়ার পথে, এটা হচ্ছে ভাল্লুক, যদিও ঘুমিয়ে আছে ছায়ার ভিতরে, এরকম দেখা যাচ্ছে না। যতটুকু পারতেছি আপনাদের জন্য আসলে শেয়ার করতেছি। এটা হচ্ছে একটা বাঘ, এখানে একটা বাঘ, সিংহ মনে হয়, সিংহ ঘুমিয়ে আছে, ওকে আসলে ওইভাবে উঠানো যাচ্ছে না, আর গাড়িও আমাদের এখানে ওইভাবে ব্রেক করে নাই, এটা সিংহ। তো যেতে যেতে আমরা অবশেষে বাঘের দেখা পাই। বাঘ মামা চলে এসেছে আমাদের গাড়ির সামনে। আমরাও খুব এনজয় করি, বাচ্চারাও খুব এনজয় করে, আমার চোখের সামনে বাঘ, এটা কিভাবে হয়। তো যাই হোক, বাঘ দেখলাম। বাঘ দেখার পরে আসলে
যাই হোক, বাঘ মামাকে সবাই দেখে খুবই উৎফুল্ল এবং চিল্লাচিল্লি লেগে গিয়েছিল। সবাই জানালা বন্ধ করে দিতে বলছিল ভয়ে। তো অবশেষে আমরা আসলে চলে আসি আমাদের এই পাখিগুলোর কাছে। এগুলো কি পাখি বলে আসলে, আমার ম্যাকাও পাখি বলে আই থিঙ্ক। ম্যাকাও পাখিগুলো দেখে খুবই ভালো লাগছিল এবং এগুলো খুব মানে হাতের কাছে চলে আসতেছিল বা আমাদের কাছে চলে আসতেছিল পাখিগুলো। এবং অনেক কালারফুল পাখি, বিশাল বড় উঁচু ঘরের ভিতরে আসলে নেট দিয়ে এদেরকে প্রাকৃতিকভাবে রাখার চেষ্টা করা হয়। আর এগুলো মোটামুটি একদম কাছাকাছি, দেখেন আমার ক্যামেরার খুবই কাছে, আমি ইচ্ছা করলে ধরতে পারবো, কিন্তু এখানে এগুলো ধরা নিষেধ। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে ম্যাকাও পাখি দেখতে পেলাম বিভিন্ন কালারের। এগুলো আসলে সত্যি অসাধারণ এবং এদের কালারগুলো দেখলে আমি ক্যামেরাতে যতটুকু আপনারা দেখছেন এর চেয়ে ভালো দেখা যায়। তো যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম অ্যাকুরিয়াম সেকশনে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাই, যেগুলো নর্মালিও বাইরে দেখা যায়, বাট এগুলো একটু ডিফারেন্ট বা উন্নত প্রজাতির বা বিরল প্রজাতির মাছ এখানে রাখা হয়েছে আর কি। যাই হোক, আমি আসলে আমার চলার পথে আশেপাশের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার চোখে দেখা ভালো জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তা আপনারাও চেষ্টা করবেন যাতে আপনার চোখে আশেপাশে দেখা ভালো জিনিসগুলো আপনি শেয়ার করতে পারেন সবার সাথে। যাই হোক, এই মাছগুলো আসলে চমৎকার সামুদ্রিক মাছ, অসম্ভব সুন্দর গোল্ডেন কালার। তো যাই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই সাফারি পার্কে আপনাদের পরিবার পরিজনদের নিয়ে ঘুরে আসবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ঘোরার অনেক বড় জায়গা আছে। আপনার ইচ্ছা করলে সকালেও যেতে পারেন, দুপুরের পরও যেতে পারেন। তা আমি প্রেফার করি দুপুরের পর যাওয়াটাই সবচেয়ে বেস্ট, কারণ আপনি খাবার দাবার নিয়ে গেলে ওখানে আসলে খাওয়া দাওয়া সেরেই আপনি ঢুকতে পারলেন, এতে আপনার টায়ার্ডনেসও আসলে কম লাগবে। যাই হোক, মাছগুলো আসলে অসাধারণ ছিল। তারপরে আমরা চলে আসি পিকক মানে ময়ূর সেকশনে, এবং এখানে এসে আমার আসলে সত্যি অসাধারণ লাগছিল যে আগের ছোটোবেলায় আমরা ময়ূরের পাখ এগুলো আমরা আসলে বয়ে রাখতাম, আর এখন সরাসরি দেখতে পাচ্ছি ওদের বাসা, ওদের জীবনযাত্রা কেমন। তো ওরা মোটামুটি এখানে উন্মুক্তভাবে বসবাস করে, যার যার আলাদা বাসা আছে এবং কাপল আছে, ওনাদের নিজেরা বাসা বেঁধে তারপরে থাকে আর কি। যদিও পুরোটা একটা নেটের ভিতরে, নেটের মতো করে আবৃত করা। এই ধরনের জিনিসগুলো আসলে অসাধারণ। যাক, সবার শেষে আমরা চলে আসি গড়িয়াল নামে এক প্রজাতির কুমির আছে এই কুমিরের এখানে। তো এই গড়িয়ালগুলো আসলে রোদ পোহাচ্ছিল, এই জন্য নড়াচড়া করতেছিল না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।